হিন্দু বাড়ি তো যাত্রা গানই তো নিমন্ত্রণ দিত। বিয়ানীবাজার পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির পিঠা উৎসবের এক অপূর্ব মিলন মেলায়। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে তারুণ্য উৎসবের উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের তাদের তারুণ্য ধরে রাখার উৎসাহ দিয়ে অতিথিরা বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ থাকে। আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখলাম, সেখানে বিভিন্ন শীতকালীন পিঠা হস্তশিল্প তারা প্রদর্শন করছে। এর মাধ্যমে আমি মনে করি শিক্ষার্থীর মধ্যে যে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে তারা ভবিষ্যতে বৃহত্তর পর্যায়ে উদ্যোক্তা হয়ে তারা নিজস্ব উপার্জনের একটা পথ খুঁজে পাবে। তাদের হাতের তৈরি ক্ষুদ্র কিছু হস্তশিল্প, সেই সাথে তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠা সেগুলো তারা উৎপাদন করতে পারলে, উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে সামনে নিজেরা উপার্জনের একটা পথ খুঁজে পেতে পারে। আজকের এই তারুণ্যের উৎসব উদ্ভাবনী ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মেলায় আমার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্টল দিয়েছে, তারা হস্তশিল্প প্রদর্শন করেছে এবং সিলেটের ঐতিহ্যবাহী পিঠা উপস্থাপন করেছে। এতে আমাদের নতুন যে প্রজন্ম তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগ্রত হয়েছে। আগামী নতুন বাধাগুলার প্রত্যয় নিয়ে তারা তাদের মধ্যে সম্ভাবনা রাখিয়েছে। আশা করি এই সম্ভাবনা আমাদের আগামী জাতিকে একটা সাফল্য এনে দিবে। এবারের পিঠা মেলা ছিল বিশেষভাবে উৎসর্গ করা তারুণ্যের উদ্দীপনা এবং বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসাকে। মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল, যার মধ্যে পাটিসাপটা, দুধ পুলি, সেমাই পিঠা, পাকন পিঠা, নারকেলের পিঠা এবং শিক্ষার্থীদের দেওয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা। মেলার এমন আয়োজন করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এই পিঠাপুলির উৎসবের দিনে আমরা আর কি খুবই আনন্দিত যে বিদ্যালয় কর্তৃক একটা তারুণ্যের উৎসব যে পিঠাপুলির অনুষ্ঠানটা করা হয়েছে, এটা দেখতে আমরা খুবই আনন্দিত আর কি। এটা আমাদের জীবনের প্রথমবার আমরা এই উৎসবটা পালন করতেছি। আমাদের স্টলে আমরা রেখেছি ফুচকা এবং কফি। তারুণ্য মেলা এবং সিলেটের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে আজকে আমরা সবাই আমাদের সপ্তম শ্রেণীর একটি স্টল আমরা প্রদর্শন করছি। এখানে আমরা আমাদের সব আইটেমই নিজেদের তৈরি করেছি এবং এটা দ্বারা আমরা আমাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পেরেছি। এখানে আমাদের সবগুলো নিজেদের হাতের তৈরি আইটেম। বিশেষত বলতে এখানে আমরা নিজেরা পুডিং তৈরি করেছি এবং দেখতে পাচ্ছেন কেক, এগুলো সম্পূর্ণ আমাদের নিজে তৈরি। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা হাতের তৈরি অনেক ক্রিয়েটিভিটি রাখছি, যেমন আমরা এখানে ছবি, আমরা ক্যানভাস ড্রয়িং রাখছি। তো আমি বলবো যে তারুণ্য মেলায় আমরা আমাদের সৃজনশীলতার প্রকাশ করার চেষ্টা করছি। আছে কুমড়া পিঠা আছে, পরে গোলাপ পিঠা আছে, রসে ভেজানো গুড়ের সন্দেশ আছে, পাটিসাপটা আছে, বাটারপান আছে, নারকেল বাগার আছে, রোল আছে, কদমফুলের পিঠা আছে। টার্গেট ছিল শেষ হয়ে গেছে, চাকরি কাজ এটা শেষ হয়ে গেছে। আর চিতই পিঠাও আছে, তারপরে টিক্কা চিকেন বল আছে, আর চিকেন টিক্কাও আছে। আজকে যে সেলগুলো হচ্ছে অসাধারণ সেল, এত মানুষ আমরা কল্পনাতেও আশা করি নাই। সবচেয়ে বেশি কল্পনাতে আশা করি নাই যে আমাদের স্টলে এত রুজি হবে, দেন আমাদের স্টলে এত মানুষ আসবে। আমরা হয়তো না বলেই আনছি, কিন্তু যারা আসছে আমাদের এখন বর্তমানে যে কাপকেক অলরেডি এক রাউন্ড শেষ হয়ে এখন বর্তমানে কোনো কাপকেক নাই, কিন্তু আমাদের রসমালাই নিজের হাতে বানিয়েছি, ওইটা রিভিউ যে এখন শুনছি তখন অনেক ভালো লাগছে। আমাদের স্টলে আমরা চাচ্ছিলাম যে নতুনত্বের মধ্যে প্রাচীন সংস্কৃতির ছোঁয়া আমরা কলা পাতার মধ্যে পরিবেশন করেছি। আমাদের স্টলে সব থেকে বেশি বিক্রি হয়েছে কেক। আর অভিজ্ঞতার কথা বলতে হলে এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাই দারুণ অভিজ্ঞতা ছিল। এটি আনন্দদায়ক যে তরুণরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা যে সুন্দর এবং ভালো খাবার পরিবেশন করছে এবং তারুণ্যের এটি সৃজনশীলতা প্রকাশ পেয়েছে, যা আমরা আনন্দিত। আমাদের এখানে রয়েছে সব হাতে বানানো পিঠা এবং আমরা সবকিছু নিজেদের হাতে তৈরি করে এনেছি। এখানে রয়েছে হাতে বানানো বুকমার্ক, পিঠা, পাটিসাপটা, সন্দেশ, আরো অনেক কিছু। আমাদের শিক্ষক ও অনেক সহপাঠীরা পিঠা কিনে অনেক ভালো রিভিউ দিয়েছেন। আশা করি আমরা আগামীতে আরো এরকম পিঠা উৎসব অনুষ্ঠিত করব এবং আগের থেকে আরো বেশি ভালো করার চেষ্টা করব। ঐতিহাসিক সিলেট পিঠা উৎসব আজকে আমাদের দিনে পিঠা উৎসব হয়েছে। আমরা এখানে সবাই আছে, আমরা আমার বন্ধুরা আমরা এখানে পিঠা উৎসব করছি। এখানে অনেক ধরনের পিঠা আছে,
তার মধ্যে আমার এখানে আমরা সবাই বন্ধুরা মিলে এখানে আমাদের পিঠা উৎসবে নাম দিয়েছি। আমরা সবাই এখানে এসে অনেক আনন্দিত, কারণ আমাদের বন্ধুরা এখানে আছে। এখানে স্যাররাও এসে আমাদের এখানে পিঠা খাচ্ছে, এখানে অনেক ভাই বোনরা এসে আমাদের এখানে পিঠা খাচ্ছে, এখানে আমাদের অনেক ভালো লাগছে। নকশা পিঠা আছে, জাজর পিঠা, অনেক পিঠা আছে। তারপরে এই যে আমি যদি পড়ালেখা না করে যদি কিছু আমি না হতে পারি, যদি চাকরি না পাই, আমি একটা দোকান দিয়ে আমি নিজে চলতে পারি। এই স্টলটা দিয়ে আমার অনেক ভালো লাগছে, যে অনেকটা আমার সেল হয়েছে, অনেক সেল হয়েছে আমাদের। ফার্স্টে আমরা ভাবছিলাম কোনো সেল হইবে না, এখন দেখি অনেক সেল হয়েছে। আমরা কেক আনছিলাম, একটা শেষ হয়ে গেছে, কাপটি শেষ, এখন আমরা পেস্ট্রি রয়েছে, পেস্ট্রিটাও শেষ হয়ে বাজে চলে যাচ্ছে। উৎসবটা আমার অনেক ভালো লাগছে। আমাদের স্টলে অনেক মানুষ এসেছে এবং আমার আব্বা আম্মু সবাই অনেক কষ্ট করেছে, আমাকে এই স্টলে সহযোগিতা করেছে। এবং আমরা চাই আরো প্রতি বছর এমন একটা পিঠা উৎসব হোক, তারুণ্য মেলা হোক। আমি প্রতি বছরই চাই সবার কাছে, স্যারকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যাতে প্রতি বছর এমন একটা পিঠা উৎসবের মেলা অনুষ্ঠান করে। আমাদের অনেক কিছু বিক্রি হয়ে গেছে, যেমন কাপ কেক, আরো কেক বানিয়েছে, 2 পাউন্ডি কেক, সবগুলোই বিক্রি হয়ে গেছে। এখন একদমই তুরা হয়েছে আমাদের কাছে জিনিসপত্র। ইনশাআল্লাহ আমরা আরো সামনে আরো পারবো, আর চাই যে আমাদের স্কুলে সবসময় এটা হোক। শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা মেলাটিকে আরো প্রাণবন্ত করে তোলে। আয়োজিত পিঠা মেলায় শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এই উৎসব। প্রতিটি স্টলই ভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। বাঙালির মিষ্টি বলি হয়, গুণীজন বলেন সাদা কার। কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার। আমরা কি তার খবর লইতাম, হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, করি যে ভাবনা। তাই আগামীতে এরকম মেলার আয়োজন করার অনুভূতি ব্যক্ত করেন অভিভাবকরা। এই মেলা দেখে খুবই ভালো লাগছে, বাচ্চাদেরকে উৎসাহ করা হচ্ছে। এই যে বাচ্চারা বিভিন্ন পিঠা নিয়ে বানিয়ে আনছে, না আনুক তারপরেও যে ওরা এই বিক্রিগুলো করছে, এগুলো দেখে খুব ভালো লাগছে এবং বাচ্চারা অনেক উৎসাহিত হচ্ছে। এই ধরনের মেলা যেন প্রতি বছরই হয়, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আয়োজিত তারুণ্য মেলা ও পিঠা উৎসবের এমন আয়োজন অব্যাহত রাখতে আহ্বান জানান সংশ্লিষ্টরা। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নত মানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।